শুভ সকাল বন্ধুরা, আমি সুদীপ। তো আমার সকল ফেসবুক বন্ধু এবং আমার ইউটিউব ভিউজ বন্ধুদের জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সাপের বিষয়ে। তো বন্ধুরা, এখন বর্ষাকাল, তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ সব চাষের জমি, এই যে পুকুর সব। তা যারাই কাজ করতে যাবে, যারাই মাঠে কাজ করতে যাবে, এই যে আমি আজকে বেরিয়েছি রোজগার মতনই, আমি রোজগার মতনই আমি এই যে কোদাল নিয়ে আমি মাঠে কাজ করতে যাচ্ছিলাম। তো আমার চোখের সামনে যা ঘটলো বন্ধুরা, তা সামনে না দেখলে তোমরা বিশ্বাস করতে না। আমি রোজগার মতনই এই যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এই যে জঙ্গল পুকুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এইরকম জায়গাতেই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘাস, এই ঘাসের মধ্যেই বসেছিল বিশাল এক চন্দ্রবোড়া সাপ, বিশাল চন্দ্রবোড়া। আমি দেখাবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার পাশে থেকো বন্ধু হয়ে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কিভাবে ঘাসের মধ্যে বসে আছে। এ কিন্তু একটা ডালের মধ্যে ছিল বন্ধুরা, আমি একটু দূর থেকে ক্যামেরা করেছি, যেহেতু এটা চন্দ্রবোড়া, এর কাছে যাওয়াই মুশকিল। একদম কারেন্টের থেকেও জোর, মানে কারেন্টের থেকেও তাড়াতাড়ি ওটা অ্যাটাক করে। কীভাবে যে বাইট করবে তুমি জানতেই পারবে না, খুবই ডেঞ্জারাস। তো এই যে দেখতে পাচ্ছ, আমি পুরো সাপটাকে আমি এইদিকে নিয়ে আসলাম দেখানোর জন্য তোমাদেরকে। আশা করছি তোমরা সচেতন থাকবে। যারা এখন মাঠে কাজ করতে যাবে, এখন চাষের কাজ চলছে বন্ধুরা, খুব সাবধান। এখন পুকুর গড়ে নালা সব জায়গাতেই যথেষ্ট জঙ্গল হয়েছে বৃষ্টির কারণে। বৃষ্টি হলেই নতুন ঘাস গজাবে এবং ছোট ছোট বনে পরিণত হবে, আর সেখানেই কিন্তু চন্দ্রবোড়া থাকবে। দেখে নাও বন্ধুরা, কত বড় চন্দ্রবোড়াটা দেখো। আর কেউ 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 নাকি বলে চন্দ্রবোড়া সাপ জলে থাকে না, দেখে নাও সম্পূর্ণ একদম ঢোড়া সাপের মতো এবং অন্যান্য সাপের মতন একদম জলে ডুবে চলে গেল। আমি দেখতে পেলাম না সাপটি কোথায় গেল। এই দেখো সম্পূর্ণ জলের তলা দিয়ে চলে গেল। আমি অবাক, আমি অবাক বন্ধুরা, আমি অবাক। এই যে আজ জীবনে প্রথম দেখলাম চন্দ্রবোড়া সাপ জলের তলায় চলে গেল। ভেসে যাওয়া দেখেছি বন্ধুরা, কিন্তু